হয়ে যাবে তার ঠিকানা জান্নাত, যার নেক আমল খারাপ হয়ে যাবে তার ঠিকানা শুধু জাহান্নাম। হিসাব সেদিন হবে, কোনো বাদ বিচার সেদিন করা হবে না, যে যতটুকু করবা সে ততটুকু পাবা। আল্লাহ তাআলা বলেন আমি একমাত্র শ্রেষ্ঠ ন্যায় বিচারক, আমার সামনে আর কেউ ন্যায় বিচার করতে পারে না। আল্লাহ বলেন খলাইফাল আরদ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে প্রতিনিধি করে পাঠিয়ে দিলাম, স্থলাভিষিক্ত বানাইলাম। পূর্ববর্তী জামানায় তাকায় দেখো কত জালেম এই দুনিয়াতে ছিল, তাদেরকে আমি আল্লাহ তাআলা হটায় দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়ে দিলাম, একজনকে সরাইয়া তোমাকে আবার এই দুনিয়াতে পাঠাইলাম। আল্লাহ তাআলা বলেন আসা রাব্বুকুম আইয়ুহলিকা আদুকুম ওয়ায়াস্তাখলিফুকুম ফিল আরদি ফায়ানজুরা কাইফা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন আসা রাব্বুকুম আইয়ুহলিকা আদুকুম, আমি আল্লাহ শীঘ্রই তোমাদের শত্রুদেরকে ধ্বংস করিয়া দেব। তোমাদের শত্রুদেরকে আমি চিরস্থায়ী রাখবো না, তাদের শিকড় যত নিচে যা, যত নিচে তারা শিকড় গাড়ুক না কেন, পশ্চিম কালো তারা স্থায়ী হইতে পারবে না। আমি কইলাম না, কোরআনে আল্লাহ কয়। আল্লাহ তাআলা বলেন আসা রাব্বুকুম আইয়ুহলিকা আদুকুম, যত বড় তুমি শিকড় গাড়ো না কেন কিয়ামত পর্যন্ত তুমি থাকতে পারবে না। আমি আল্লাহ তাআলা মুমিনদের শত্রুদেরকে দুনিয়া থেকে উৎখাত করে দেব, কেউ তাদেরকে টিকে রাখতে পারবে না। তুমি আজ অথবা কাল, আজ অথবা কাল, একদিন না একদিন তাদেরকে দুনিয়া থেকে উৎখাত করবই। একটু ইতিহাসের পাতার দিকে তাকায় দেখো, আমি আল্লাহর সঙ্গে পোল্ট্রি লাগাইছিল মিস্টার ফেরাউন, এই দুনিয়ায় থাকতে পারে নাই। আমি আল্লাহর সঙ্গে পোল্ট্রি লাগাইছিল নমরুদ, দুনিয়াতে থাকতে পারে নাই। আমি আল্লাহর সঙ্গে ক্ষমতা দেখাইছিল কারণ, দুনিয়ায় থাকতে পারে নাই। সুতরাং দুনিয়ার মুসলমান এত ক্ষমতা দেখাইও না, আল্লাহ কিন্তু রাখবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককে মরা লাগবে, মৃত্যুবরণ করা লাগবে, কেউ থাকতে পারবো না। কাজে আল্লাহ তাআলা যে পজিশন দিছে এই পজিশনের অপব্যবহার করিও না, সম্পদ দিছে সম্পদের অপব্যবহার করিও না, ক্ষমতা দিছে ক্ষমতার অপব্যবহার করিও না। ক্ষমতার অপব্যবহার করছে ফেরাউন, আল্লাহ তাআলা সুবায়া মারছে। সম্মানজনক মৃত্যু না? সম্মানজনক মৃত্যু। ক্ষমতার অপব্যবহার করছে নমরুদ, ধোঁকা দিয়া পিটায় মারছে। ক্ষমতার ব্যবহার করছে কারণ, আল্লাহ তাআলা মাটির মধ্যে দাবায় দিছে। সুতরাং এমন কোন কাজ করা যাবে না যাতে দ্বারা আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে লাঞ্ছিত করে দেয়। এমন কাজ করতে হবে মরণে হাসিব আমি, কাঁদিবে ভুবন। সব মানুষ কাঁদবে, আমি হাসতে হাসতে বিদায় দেব। আর এমন কাজ করা যাবে না মানুষগুলো আমার মৃত্যুতে খুশি হয়ে বলবে আলহামদুলিল্লাহ, ওটাই গেছে ভালো হয়েছে, পরে ধোলাই ডলে গেছে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এই কথা যাতে আমার বেলা না বলা হয়, এমন ভাবে দুনিয়াতে চলাফেরা করতে হবে। এর দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়াস্তাখলিফুকুম ফিল আরদি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে স্থলাভিষিক্ত করলাম। পূর্ববর্তী যারা ছিল তাদের পরে তোমাদেরকে আমি আনলাম। ফায়ানজুরু কাইফা তা'মালুন, আমি আল্লাহ তাআলা দেখবো তোমরা কেমন করিয়া চলাফেরা করো, কি কাজ তোমরা দুনিয়াতে করো, আমি আল্লাহ তাআলা সেইটা দেখবো। কেমন কাজ করো, ইসলামের বিপক্ষে দাঁড়াও নাকি ইসলামের পক্ষে দাঁড়াও, তুমি কি ঈমান নিয়ে চলো নাকি বেঈমানের সঙ্গে আঘাত করিয়া চলো, আমি আল্লাহ সেইটা দেখব। আল্লাহ তাআলা বলেন রফা ওয়ারফা বাযুকুম ফাওকা বাযিন, তোমাদের একজনকে আমি আল্লাহ তাআলা আরেকজনের উপরে মর্যাদা দিলাম। দুনিয়াতে তাকায় দেখবেন একজন টাকাওয়ালা, একজন খয়রাতি, একজন দেখতে সুন্দর আরেকজন দেখতে কুৎসিত, একজন খুব নাবি মানুষ আরেকজনের মোটো মান সম্মান নাই। আল্লাহ তাআলা বলেন হ্যাঁ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে একজনের উপর আরেকজনের শ্রেষ্ঠত্ব দিলাম, একজনের উপর আরেকজনের মর্যাদা বাড়ায় দিলাম। এক বংশের উপর আরেক বংশের মর্যাদা আছে না নাই? নাকি দুনিয়াতে সব বংশের এক মর্যাদা? কোন বংশের মর্যাদা বেশি, কারো সম্মান বেশি, কারো সম্মান কম, কারো চেয়ার বড়, কারো চেয়ার ছোট। আল্লাহ তাআলা বলেন নাহনু কাসামনা বাইনাহুম মাইশাতাহুম ফিল আরদি হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দুহুম ফাওকা বা'দিন দারাজাত লিয়াত্তাখিযু বা'দুহুম বা'দা
সুখরিয়া ওয়া রাহমাতু রাব্বুকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, আমি আল্লাহ তোমাদের মধ্যে কাউকে উত্তম রিজিক দান করি পার্থিব জীবনে। এই দুনিয়ার মধ্যে কাউকে আমি আল্লাহ অঢল সম্পদ দিয়া দিছি, কাউকে আমি আল্লাহ তাআলা এমন ধন সম্পদ দিছি গোষ্ঠী খাইয়াও শেষ করতে পারে। আছে না নাই? কোটি কোটি টাকা আমি তাকে দিছি, সম্মানের কোনো অভাব নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ারাফা'না বা'দুকুম ফাওকা বা'দিন দারাজাত, সম্মানের দিক দিয়ে একজনকে আরেকজনের উপরে উঠায় দিলাম। আমি আল্লাহ তাআলা কিসের জন্য করলাম একটু চিন্তা করে দেখো। আল্লাহ বলেন, লিয়াত্তাখিযু বা'দুকুম বা'দা সুখরিয়া, যাতে করে তোমরা একজন আরেকজনের কাছ থেকে খেদমত নিতে পারো। সবাই দেখ সমান হইতো, কার কাম কেটা করতে, কার কাম কে করতেন। আজকে তাকায় দেখে একজনকে আল্লাহ ধনী বানায় দিয়েছেন, আরেকজনকে গরিব বানায় দিয়েছেন। ধনীর সম্পদের অভাব নাই, কিন্তু সে নিজে হাত দিয়ে কাজ করতে পারে না, গরিবকে ডেকে কাম করায়, তারপর তাকে কাজের পথ বদলা দিয়ে দেয়, পারিশ্রমিক দিয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন, তোমাকে সম্পদশালী বানাইলাম তাতে করে তোমার দ্বারা ওই ব্যক্তি উপকৃত হয়, তুমি তার দ্বারা উপকৃত হও, তোমার কাজ সে করবে, তার কাজ তুমি করবা, তোমরা একজন আরেকজনের থেকে খেদমত নিবা। আমি আল্লাহ সেই জন্য তোমাদের মধ্যে একজনকে মর্যাদাবান বানাইলাম, একজনকে মর্যাদাবান কম বানাইলাম, একজনকে ধনী বানাইলাম, আরেকজনকে গরিব বানাইলাম। গরিবের টাকা ধনী তোমার পকেটে, তুমি কাম করাইয়া তাকে ধার ধাক্কা দিয়ে বের করে দিও না, পারিশ্রমিকটা দিও। কামড় হয়ে গেলে হ্যাঁ আসতে না, আসে না নাই? কামড় হয়ে গেলে আসছে না, এমনও আছে দুনিয়াতে। আল্লাহ তাআলা বলেন, একজনের উপর আরেকজনকে এই জন্য আমি আল্লাহ মর্যাদাবান বানাইলাম, যাতে করে তোমরা একজন আরেকজনের থেকে খেদমত নিতে পারো। আল্লাহ বলেন, ওয়া রাহমাতু রাব্বাকা খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা দুনিয়াতে যা কিছু জমা করো, যা কিছু অর্জন করো না কেন, তার থেকে আমি আল্লাহর রহমত শ্রেষ্ঠ। যত টাকা পয়সা থাক, যত ক্ষমতা থাক, যত অট্টালিকা থাক, সবকিছু থেকে আমি আল্লাহ রহমত শ্রেষ্ঠ। আমি আল্লাহ যদি রহমত না করি, আমসালটা বাইরেই যাই। বোঝেন নাই? একটু বাংলা বরিশালের ভাষা কইতাম, আমি আল্লাহ যদি রহমত না করি, আমসালটা বের হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের একজনকে ধনী বানাইলাম, আরেকজনকে ফকির বানাইলাম, একজনকে সৌন্দর্য বানাইলাম, আরেকজনকে আমি আল্লাহ কালা বানাইলাম, একজনের সম্মান বাড়ায় দিলাম, আরেকজন সম্মান একটু কম দিলাম। কিসের জন্য? আমি আল্লাহ পরীক্ষা করব কে কি কাজ করো। তোমাকে আমি আল্লাহ যা দিলাম সে অনুযায়ী কেমন কাজ করো। ধন সম্পদের মালিক হইয়া, ক্ষমতার মালিক হইয়া আমি আল্লাহ শুকর আদায় করো নাকি আমি নিরাশা, আমি আর নামাজ কালাম লাগবে না, আমি আল্লাহ তাআলার নাফরমানি করো, নাকি তুমি সম্পদ পাইয়া, ক্ষমতা পাইয়া, আমি আল্লাহর নিয়ামত পাইয়া তোমার মাথাটাকে নত করিয়া দাও, আমি আল্লাহ শুকর আদায় করো, তোমার সম্পদের সুষম ব্যবহার করো, তোমার ক্ষমতার সুব্যবহার করো, নাকি আমি আল্লাহ তাআলার ক্ষমতা দিলাম, সম্পদ দিলাম, পদ পজিশন দিলাম, সেইটার অপব্যবহার করিয়া নাফরমান হয়ে যাও। আমি আল্লাহ এইটা পরীক্ষা করব, কে আমার নিয়ামত পাইয়া শুকর আদায় করো, আর কে নিয়ামত পাইয়া তারপর নিজেকে নাফরমানির মধ্যে নিয়ে যাও। এরে দুনিয়ার মুসলমান, আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুনিয়াটা হচ্ছে সুষম, সবুজ শ্যামল। এই দুনিয়াতে তোমরা চাকচিক্য অনেক কিছুই পাইবা। আল্লাহ হাবিব জানায় দেন, উম্মতের দল এই দুনিয়াতে এক দল ছিল, তাদের স্থলাভিষিক্ত তোমাদেরকে বানাইয়া এই দুনিয়াটাকে ভোগ করার জন্য দিয়েছেন। আল্লাহ দেখতে চান এই দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত পাইয়া কে তার গোলামি করো, আর কে তার নাফরমানি করিয়া বেড়াও, এইটা আল্লাহ পরীক্ষা করবেন। এর দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, হাসিবান নাসি আইয়ুতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হাসিবান নাসি আন ইয়াতরুকু, মানুষ কি মনে করছে যে আমরা এমনি ছেড়ে দেব? আল্লাহ তাআলা কি বলেন? হাসিবান নাসি আন ইয়াতরুকু, মানুষ কি মনে করে আমরা এমনি পার পায়া যাব? আন ইয়াকুলু আমান্না, আমি তো ঈমানদার, মোর বাপে দি মুহাম্মদ অমুক, আমি যে অমুক পিসাবের মুরিদ, আমি যে অমুক হুজুরের লাগে ভালো খাতি, এই বললেই পার পায়ে যাবা?
আল্লাহ তাআলা বলেন, তোমরা কি মনে করছো যে তোমরা মুখে খালি বলবা আমি ঈমানদার, আরে আমি আল্লাহ কোনো পরীক্ষা করব না, তোমরা সোজা পার পায়া যাইবা, পশ্চিম কালেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানায় দেন, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করবই করব। পরীক্ষা করে দেখবো কে খাঁটি ঈমানদার আর কে মুনাফিক, কে খাঁটি ঈমানদার, কে আল্লাহর জন্য জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত, আর কে মুনাফিকি করিয়া ইসলামে বাস দেওয়ার জন্য প্রস্তুত। আমি আল্লাহ পরীক্ষা করে দেখবো। ইতিহাসের দিকে তাকায় দেখো, এমন কোন নবী নাই যার পরীক্ষা হয় নাই, এমন কোন সাহাবী নাই যে পরীক্ষার সম্মুখীন হয় নাই। শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরীক্ষার সম্মুখীন হয়েছেন কাফের মুশরিকদের আক্রমণের মাধ্যমে। বিভিন্ন কায়দায় আল্লাহ তাআলা বালা মুসিবত রোগ শোক দিয়ে পরীক্ষা করেন। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কোন নবীকে সমস্ত কিছু সমাবেশ পরীক্ষার সমাবেশ দিয়ে তারপরে তাদেরকে পরীক্ষা করছেন। আসমানি বালা দুনিয়ার বালা সব কিছু দিয়ে তাদেরকে পরীক্ষা করে দেখছেন তাদের ঈমান কতটুকু মজবুত। যারা তাদের ঈমানটাকে মজবুত করিয়া ইস্তেকামাত থাকতে পারছে তাদেরকে আল্লাহ তাআলা তাদের হাতে বিজয় দিয়ে দিয়েছেন। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করবেন যদি ঈমানের উপর থাকতে পারো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সাহাবায়ে কেরাম গিয়ে হাজির হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন, আমাদের জন্য দোয়া করেন। হিজরতের প্রাক্কালে যখন কাফের মুশরিকেরা ঈমানদার যারা ছিল তাদের উপরে জুলুম নির্যাতন করতেছিল, তাদের উপরে যেমনি ভাবে স্টিম রোলার চালাইতেছিল, সেই কাফের মুশরিকদের জুলুম নির্যাতন অতিষ্ঠ হয়ে আল্লাহর হাবিবের কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে একটু আপনি দোয়া করেন যাতে করে আল্লাহ আমাদেরকে সাহায্য করে। তখন আল্লাহ হাবিব ডাক দিয়া বলেন, এই সাহাবীরা রে, এত তাড়াতাড়ি কি হয়ে গেল এখন পর্যন্ত? তোমাদের পূর্ববর্তীদের অবস্থা এখন পর্যন্ত হয় নাই। একটু ইতিহাস তালাশ করিয়া দেখো, পূর্ববর্তী নবীদেরকে মাথার উপরে করাত দরিয়া পা পর্যন্ত ফাড়িয়া ধারানো হয়েছে, তারপর তারা ঈমান থেকে টলে নাই। এমন হয়েছে যে লোহার চিরুনি নিয়ে তাদের শরীর আশ্রাইয়া মাংস গোস্ত আলাদা করিয়া ফেলাইছে, তারপর তারা ঈমান ছাড়ে নাই, ইসলামের পক্ষে দাঁড়ায় রয়েছে, কোন বেঈমানের সঙ্গে আদানি করে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করছেন এমন ভাবে, তারা যখন ঈমানের শ্রেষ্ঠ পরিচয় দিছে তখন আল্লাহ তাদের বিজয় তাদের হাতে দিয়া দিছে। প্রকৃত ঈমানদার দুই প্রকার। এক নাম্বারে গুণ হইল যারা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে জিহাদের ময়দানে দাঁড়ায় যায়, কোন বেঈমানের সঙ্গে মাথা নত করে না। দুই নাম্বার গুণ হইল তারা কখনো বাতিলের সঙ্গে আঘাত করে না, বন্ধু বানায় না, কোন বেঈমানকে বন্ধু হিসেবে গ্রহণ করে না আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ছাড়া। কাজেই আসুন, একমাত্র আমাদের বন্ধু হবে আল্লাহ এবং রাসূল। বাকি মুমিন যারা তারা যখনই আল্লাহর পরীক্ষার সম্মুখীন আমাদেরকে করবেন, বিভিন্ন মুসিবতের মাধ্যমে বিভিন্ন পর্যায়ে ইসলামের পক্ষে দাঁড় করায় বাতিলের মোকাবেলার রাজপথে, তখন যাতে করে পরিচয় দিতে পারো আমি একজন মুসলমান, কোন বেঈমানের সঙ্গে আমার কোনো আতঙ্ক নাই, কোন বেঈমানের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, আমি ইসলাম কায়েমের জন্য দুনিয়াতে একজন ঈমানদার। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি ঈমানদার হিসেবে কবুল করে নেক। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে বুঝার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।